আরেকজন আসতেছে 16 জন থাকার কথা হচ্ছে গিয়া 15 রাইট ফাইন 19 জন থাকার কথা মানে 4 জন আসেনি এখনো এর মধ্যে একজন আমাকে টেক্সট করছে যে আসতে পারতেছে না শিহাব মার্ফি আর ইউ হিয়ার শিহাব মার্ফি শিহাব মার্ফি তেলে আসে নাই আসতেছে রাইট ফাইন একজন আসছিল চলে গেছে একজন আসছিল চলে গেছে হ্যাঁ আই থিংক ওটা সিদ্ধার্থের কানেকশনের সমস্যা হইতেছে সিদ্ধার্থ এখনো আছে ওকে ফাইন সেকেন্ড নোটগুলো পুল কর সরি আমরা একটু লেটে স্টার্ট করলাম বাট এখন আমরা শুরু করে দিতেছি So first of all, welcome all of you guys to Purnota Foundation. We're very glad to have you here, and we really hope that you'll be here with us long term. So first of all, I think we should introduce ourselves. যে Purnota Foundation কে Purnota Foundation আগে কি কাজ করেছে. So let me just share my screen so you guys have a good idea regarding what sort of work we do outside of like previously what work we have done. Okay, so the foundation. Just to clear something up, can everyone hear me from here? Yes, sir. Okay, perfect. আচ্ছা আরেকটা জিনিস আমি যদি ইংলিশে কথা বলি কারো যদি সমস্যা থাকে তাহলে ইউ ক্যান জাস্ট পুট ইন দ্য চ্যাট বা প্রাইভেটলি আমাকে বলো তারা নাই আমি বাংলাতেও কারণ আমি ইউজুয়ালি বাংলা ইংলিশ মিক্স করে বলি জল খিচুড়ি করে দ্যাটস জাস্ট মাই ওয়ে অফ বিং ক্যাজুয়াল সবার সাথে সাকিন আমার পেজটা লোড হইতেছে না আচ্ছা সাকিন আমি তাহলে এটা বন্ধ করে স্ক্রিনশটটা বন্ধ করে তুই স্ক্রিন শেয়ার কর গো টু আওয়ার ফেসবুক পেজ বেসিক্যালি what we have done before আমরা আগে অনেক প্রজেক্ট করছি you guys may know or may not know so আমাদের আগের যে প্রজেক্টগুলো ছিল our most recent one was our project niche so as you guys know যে বাংলাদেশের প্রজেক্ট সাইক্লোন আমফান আমাদেরকে খুবই খারাপ ভাবে আর কি হিট করছিল স্পেশালি খুলনার দিক দিয়ে খুলনা এরপরে রাজশাহীর কিছু কিছু এরিয়া আছে সো ওসব জায়গায় আর কি অনেক ড্যামেজ করছিল সো একটা জায়গা আছে খুলনাতে একটা ছোট একটা গ্রাম বলতে গেলে নাম হচ্ছে কয়রা সো আমরা বেসিক্যালি ওই গ্রামে রিচ করার মতো আমাদের ম্যান পাওয়ার ছিল না তখন সো উই কোলাবরেট উইথ দ্য এনজিও নেম ব্রিজেস ফর লাইফ ফাউন্ডেশন সো ওদের সাথে কোলাবরেট করে in short we were able to help about 200 families actually 150 থেকে 200 মতো ফ্যামিলি আমরা হেল্প করতে পেরেছি and we were able to provide them with food water saline এরপরে হচ্ছে গিয়ে ক্যান্ডেলস মাস্ক বেসিক্যালি এভরিথিং দ্যাট দে নিড ফর আ ওয়াইল এন্ড ওদের যে অবস্থাটা ছিল এখানে বেসিক্যালি ওদের বাসাটা সব বেসিক্যালি সাকিন রেজড হ্যান্ড এই যে আমার হ্যাঁ হ্যাঁ দিছি ট্রাই নাও দেখা গেছে হ্যাঁ দেখা যাচ্ছে কিছু দাও ওকে সাতকা টুতে থাক সাতকা টুতে থাক সাতকা 2 সেকেন্ড ছবিটা দেখা আমাদের এটা দরকার নেই ও একজন ওয়েটিং এ ছিল মাই ব্যাড অনেকেই হইতেছে কি তোর জয়েন করতেছে আবার লিভ নিতেছে সেই কারণে ট্র্যাক করাটা হার্ড হইতেছে ওকে সো টাইমিংটা আই গেস প্রবলেম হ্যাঁ একটু বলো হু ইজ টকিং বুঝলাম না হ্যালো কেউ কিছু বললো আমি বলতেছিলাম যে এই যে অর্পণ ওকে হ্যাঁ বল আর না বলতেছিলাম যে ইভিনিং এ নিলে ভালো হইতো আই গেস কারণ 10টা বাজে তো আই গেস অনেকে ডিনার করতেছে না আমি আর কি জিজ্ঞেস করছিলাম সবাই বলছে যে ফ্রি আছে আচ্ছা প্যারা নাই এমনিতে আমাদের আর কি 4 জন জাস্ট মিসিং আছে সো ওটা ব্যাপার না এনিওয়েজ সো আদার দ্যান দ্যাট আমরা কিছু কিছু ছোট আমাদের নিজস্ব প্রজেক্ট করছি যেরকম প্রজেক্ট সাতকা পার্ট 2 যেটা তুমি দেখতেছো এখানে ইন দিস উই বেসিক্যালি আমাদের যে ডেইলি ওয়ার্কাররা আছে ডেইলি ওয়ার্কার বলতে গেলে তোমার ধর হচ্ছে রিক্সা চালকরা আছে তোমার এরপরে
যারা সিএনজি চালায়, এরপরে যারা সুইপাররা আছে, এরপরে তোমার চা দোকানের লোকেরা, মানে বেসিক্যালি যারা দিনে কামায় দিনে খায়, বুঝছো? সো এইসব মানুষদেরকে আমরা বেসিক্যালি হেল্প করছি, তাদেরকে 2 সপ্তাহের মতো অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি যাতে বাজারে এটা দেওয়া যায়। সো বেসিক্যালি দিজ আর দ্য টাইপ অফ থিং দ্যাট উই ডু। এর আগেও আমরা অনেক কিছু করছি, বাট এগুলো যদি আমরা লিস্ট করতে চাই বেশি টাইম নিয়ে নেবে। বাট আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ আ ব্রিফ আইডিয়া অফ হোয়াট পূর্ণতা ফাউন্ডেশন ইজ এন্ড আমরা কি কি কাজ করি। সো এখন আসবো হচ্ছে গিয়া হোয়াট ডু উই ওয়ান্ট ফ্রম ইউ গাইস। আমার ভিডিওটা থাকলে ভালো হইতো, কিন্তু এই ভিডিওটা কাজ করতেছে না, খুবই জ্বালানোর একটা বিষয়। হ্যাঁ সেকেন্ড বাজে ভাবে গ্লিচ করতেছে ব্যাপারটা। হ্যাঁ জি আচ্ছা, আরেকজন এসে পড়ছে, সো 3জন খালি বাকি। ও আচ্ছা, মারফি ভাইও এসে পড়ছে, জোস, এটাই তো চাই। আমি স্ক্রিনশট অফ করে দেব। হ্যাঁ তুই স্ক্রিনশট অন রাখ, তুই স্ক্রিনশট অন রাখ, we're gonna have need that later. So other than that, আমরা আরো অনেক what we need from you guys, basically volunteers, is আমাদের বেসিক্যালি 3 ধরনের মানুষ আছে আমাদের ফাউন্ডেশনে। একটা হচ্ছে গিয়ে তোমার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার্স। এক্সিকিউটিভ বোর্ড মেম্বারের মধ্যে আমি আছি অ্যাজ আ ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ অ্যাডভাইজার। সাকিন আছে এখানে, হি ইজ দি প্রেসিডেন্ট এন্ড কো-ফাউন্ডার অ্যালংসাইড মি। সো উই বেসিক্যালি স্টার্টেড দিস, এবং আমরা 2জন বাদেও আরো 4জন বোর্ড মেম্বার আছে। এন্ড অ্যাসাইড ফ্রম দ্যাট আমাদের 16 জন অফিসিয়াল মেম্বার্স। অফিসিয়াল মেম্বার বলতে আমরা কি বুঝাই, আমাদের 5টা ডিপার্টমেন্ট আছে, পিআর ডিপার্টমেন্ট, কমিউনিকেশন ডিপার্টমেন্ট, এরপরে হচ্ছে গিয়া ফাইন্যান্স ডিপার্টমেন্ট, লজিস্টিক্স ডিপার্টমেন্ট। সো এমন আমাদের 5টা করে 5টা ডিপার্টমেন্ট আছে। সো বেসিক্যালি আমাদের যে ফুল টাইম মেম্বার্সরা আছে, দে স্টার্টেড অফ অ্যাজ ভলান্টিয়ার্স। ওরা ভলান্টিয়ার হিসেবে স্টার্ট করছিল, বাট ইভেন্চুয়ালি দে ওয়ার্ক দেয়ার ওয়ে আপ এন্ড ওরা এখন ফুল টাইম মেম্বার। এন্ড ফুল টাইম মেম্বারের ডিফারেন্স যেটা, দ্য অনলি ডিফারেন্স দ্যাট দেয়ার ইজ, ওদের বেসিক্যালি কাজ আরো বেশি, ঠিক আছে? সো যারা কাজ বেশি করতে চাও, দে উইল প্রবাবলি বি ইন্টারেস্টেড। And the way of working up to that position is basically as a volunteer, bhalo kore perform kora, and you move up to a full-time member. And the benefits of a full-time member basically kichui na other than self-appreciation. And tomra emnite when you guys need a certificate of any sort, for example tumi ekta university apply korba ba tumi desher baire jaba, or some of our members are quite old, like older bolte gele, not quite old, older. So for job recommendation we also do that. Basically any sort of thing that a certificate is useful for, we will try our level best to support you guys. So তোমরা তোমাদের যে কাজগুলো থাকবে অ্যাজ এ ভলান্টিয়ার, সেটা হচ্ছে 2 ধরনের জিনিস। মানে আমরা চেষ্টা করি যে আর আমাদের যে ভলান্টিয়াররা আছে, আই ফরগট টু সে দ্যাট, আমরা 2টা বলছি, যে ফার্স্ট হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, আর একটা হচ্ছে মেম্বার, আর একটা হচ্ছে ভলান্টিয়ার। সো দ্য হোয়াট আ ভলান্টিয়ার ডাজ বেসিক্যালি ইজ 2টা অ্যাসপেক্টে ওরা ফোকাস করে। একটা হচ্ছে কি আমাদের রিচটা বাড়ানো। রিচটা বাড়ানো মানে কি, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি আওয়ার মেন সোর্স অফ গ্যাদারিং ফান্ডস ইজ সোশ্যাল মিডিয়া, বুঝলা? তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা বেসিক্যালি উই ক্যান রিচ নিউ পিপল মাচ ইজিয়ার। কারণ মনে করো বেসিক্যালি sorry, I'm starting with my words right now. I should have planned this out better. Sorry about that. But anyways, what I'm trying to say is that আমরা 2টা অ্যাসপেক্টে কাজ করি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিচও তোমরা হেল্প করবা অ্যাজ এ ভলান্টিয়ার। The second thing is fundraising, ঠিক আছে? সো এই 2টা অ্যাসপেক্টে কি করতে হবে? So the first thing I need everyone to do, if you guys want to be a full-time volunteer here, Sakin, তুই কমিউনিটি ট্যাবটাতে যা। Community. So you guys will go to our page on Purnota Foundation. You'll go to the community tab. Scroll down second. So there is an option for invite your friends to Purnota Foundation. Okay, Anwar will answer. এই জায়গাটাতেই থাকে, এবার আমার সবাইকে দেওয়া হয়ে গেছে, সেই কারণে কি আমারটা আসতেছে না। আচ্ছা, see all friends. Second, click see all friends. Okay, so once you click see all friends, you will see select all button, ঠিক আছে? So what you guys will do, all of you guys need to do this. আজকে বাসায় second wait, এখন ক্লিক করিস না। So আজকে যখন এই মিটিংটা শেষ হবে, you guys will go to the community tab. তোমরা এই invite অপশনে যাবা। invite অপশনে গিয়ে you will click select all, and then also একটা ছোট্ট একটা বক্স আছে নিচে দেখো, also send invitation on messenger. এখন তোমরা যদি চাও তাহলে মেসেঞ্জার দিতে পারো, বাট দ্যাটস নট ফুলি রিকোয়ার্ড। আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট অলটা ক্লিক করবা এন্ড সেন্ড ইনভিটেশন। এটা কি করবে আমি বলে, বেসিক্যালি দিস উইল ইনভাইট অল অফ ইউর ফ্রেন্ডস টু লাইক আওয়ার পেজ, এন্ড হোয়াট ইট ডাজ ইজ দ্যাট আমাদেরকে নতুন নতুন মানুষ চিনবে,
and they will be able to see our stuff. ঠিক আছে, আমরা যে প্রজেক্টগুলো আমরা করতেছি, যেগুলো আমরা অ্যানাউন্স করব, এগুলো ওরা দেখতে পারবে. More people will know us, and every time someone likes it or shares it, it basically boosts us on the algorithm, and that way a larger group of people will reach us. So এটার একটা প্রাইম এক্সাম্পল আমরা দেখতে পারি. সেকেন্ড, ইনভাইটটা দিয়ে তুই এক্সিট কর, এটা এক্সিট কর, গো টু হোম, হোমে যা, নিচে স্ক্রল কর. আচ্ছা, সো নিচে স্ক্রল করতে থাক. হ্যাঁ, এই পোস্টটা দিয়ে থাক, ফার্স্ট পোস্টেই থাক. ওকে, সো দিস ফার্স্ট পোস্ট হিয়ার, এটা হচ্ছে কি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে. একটু নিচে যা, যাতে স্ট্যাটিস্টিক্সটা দেখা যায়. সো এটাতে অ্যাজ ইউ ক্যান সি, এটার মধ্যে লাইকও কম হয়েছে, শেয়ারও কম হয়েছে. এটা একটু ইন্টেনশনাল ছিল যে সবাইকে দেখানো যায় ডিফারেন্সটা. সো অ্যাজ ইউ ক্যান সি, দিস ওয়ান অনলি হ্যাজ 20 লাইকস এন্ড 14 শেয়ারস এর মতো. এটা 2 ঘন্টার মধ্যে 500 মানুষ রিচ করছে, which is not bad at all. হ্যাঁ, going from the statistical point of view, it's not bad. সেকেন্ড, একটু স্ক্রল কর নিচে দিকে, তোর এই go to that post about Fahim Saleh. Okay, as you guys can see in this post, 30টা লাইকের জন্য এটা হচ্ছে কি 1400 মানুষ রিচ করা হয়েছে. নিচে যা সেকেন্ড. ওকে, আচ্ছা, সাবকাটটা দে যা, সাবকা পার্ট 2 তে যা, একটু সাবকা পার্ট 2 তে আসছে, এটা সাবকা পার্ট 2 তে একটু যা. রাইট, সো অন, আরে ভাই স্ট্যাটিস্টিক্স দেখা. ওকে, সো অন দিস পার্ট, as you can see, এটার মধ্যে শেয়ারটা একটু বেশি ছিল, 30টার মতো শেয়ার ছিল আমাদের, আর লাইকস ছিল হচ্ছে কি আমাদের 50টার মতো. নাও আমরা যখন এটা আপফ্রন্ট দেখি তখন মনে হয় যে নাম্বারটা অনেক ছোট, বাট এটার এফেক্ট কিন্তু মোটামুটি ভালোই. ইট অ্যালাউড আস টু রিচ 4000 পিপল. 4000 পিপল তোমার যখন একটা মনে হয় যে লাইক when you look at the number here, এটা মনে হয় যে খুবই ছোট একটা অঙ্ক, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট এই 4000 মানুষ হচ্ছে কি ইউনিক একটা মানুষ যারা আমাদের কাজটা দেখছে. And by seeing our work, not only are we recognizable, but they're more likely to donate to us. Second, পরের পোস্টে যা, Fahim Salehটাতে. Right, this one right here. So as you can see, this one had a lot more shares, 56 shares and about 80 likes এর মতো আছে এখানে. So this one we were able to reach 10,000 people. So that's the point of us basically going on social media. We're able to reach much more people with very minimal cost. And আমাদের এখানে যেটা হইতেছে আমাদের zero cost, কারণ as a volunteer, as team members, we're doing this. And এক জিনিস মনে রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে যে ডোন্ট থিঙ্ক অফ ইট লাইক আমি হচ্ছে গিয়ে এই ফাউন্ডেশনের জন্য কাজ করতেছি বা ওদের জন্য আমি ভলান্টিয়ার করতেছি. ডোন্ট থিঙ্ক অফ ইট লাইক দ্যাট. ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক এটা তোমার নিজস্ব একটা প্রজেক্ট. পূর্ণতা ফাউন্ডেশন তোমার, এটা আমার না, এটা সাকিনের না, এটা আমাদের সবার. ঠিক আছে, এন্ড দিস ইজ দ্য রিজন দ্যাট আই এম ভেরি ক্যাজুয়াল উইথ এভরিওয়ান. কারণ হচ্ছে গিয়ে ভাব নিয়ে সোজা কথা যেটা, আমরা ভালো একটা কাজ করতে ভাব নিয়ে কারো লাভ নাই. এজ ডাজন্ট ম্যাটার টু আ সার্টেন এক্সটেন্ট অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ম্যাচুরিটি. ঠিক আছে, তো সবাই মিলেমিশে থাকবো, সবাই হাসি খুশি ক্যাজুয়াল কথাও হবে, বাট মেইনলি আমরা কাজ নিয়ে কথা বলবো. and we will try to make this world a better place and try to help our community. বাংলাদেশে আমরা সবাইকে চেষ্টা করবো যে হেল্প করার জন্য. সো আমাদের দুটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, যে পাস্ট প্রজেক্ট আমরা বললাম যেগুলো, এন্ড সবাইকে পেজ ইনভাইট করবে. ঠিক আছে, এন্ড মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, আমাদের দুটা মেইন প্ল্যাটফর্ম বলতে উই আর অ্যাক্টিভ অন 2 প্ল্যাটফর্মস রাইট নাও. একটা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ, যেটা হচ্ছে কি আমাদের একদম প্রাইমারি, মানে এইটা হচ্ছে কি দিস ইজ দ্য মেইন ওয়ে দ্যাট উই রিচ পিপল. আর একটা হচ্ছে কি ইনস্টাগ্রাম. সো মেক শিওর দ্যাট ইউ গাইজ ফলো আস অন বোথ অফ দিস প্ল্যাটফর্মস. এক হচ্ছে কি ফেসবুকে লাইক দিলে হচ্ছে কি অটোমেটিকলি ফলো হয়ে যায়, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট. ইনস্টাগ্রামে জাস্ট ফলো দিবে. অ্যান্ড নেক্সট থিং ইজ, আমাদের যখন একটা পোস্ট লাইভ হবে, we need everyone to share and react. ঠিক আছে, and as I showed you guys that this actually has an effect. যদিও আমরা খুবই ছোট একটা গ্রুপ, আমাদের যেরকম আমাদের মেম্বার আছে হচ্ছে কি আপাতত 20 জন এক্সিকিউটিভ মেম্বার সহ, আর ভলান্টিয়ার আপাতত বিফোর ইউ গাইজ জয়েন ছিল হচ্ছে কি 15-16 জন. ঠিক আছে, দ্যাট মিনস আমাদের 37 জনের মতো ছিল, 36-37 এর মতো, বাট রাইট নাও ইট উইল বি 50+. সো তোমরা যদি একটু চিন্তা করো, এখানে যেরকম আমাদের 50টা শেয়ার আছে, 80টার মতো লাইক আছে, ধরো এটা হলো না, আমাদের ধরো হচ্ছে 30টা লাইক হলো প্রত্যেকটা পোস্টে, কি বলি 30টা শেয়ার হলো প্রত্যেকটা পোস্টে, 50টা লাইক আসলো আমাদের. That will enable us to reach about 5,000-6,000 people per post, which is a lot. আমাদের because we're starting from the grounds up, and what you guys have to keep in mind is we will grow together. ঠিক আছে,
আমি অ্যাজ আই সেড এটা আমার একার ফাউন্ডেশন না, এটা সাকিনের ফাউন্ডেশন না, উই আর অল ওয়ার্কিং ইন দিস টুগেদার। সো যখনই একটা পোস্ট যায়, যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্ট, আমাদের যত চ্যাট আছে, ফর এক্সাম্পল আমাদের কয়েকটা চ্যাট আছে, যে মেম্বার চ্যাট আছে, আমাদের ভলান্টিয়ার চ্যাট আছে, আমাদের সিনিয়র মেম্বার চ্যাট আছে, এন্ড উই অলসো হ্যাভ ডিপার্টমেন্ট চ্যাট। সো এই সবগুলো চ্যাটের মধ্যে হচ্ছে গিয়ে তারা এটা দিয়ে দেয়, এন্ড সবাইকে ইনস্ট্রাক্ট করা হয় টু শেয়ার এন্ড রিয়াক্ট। শেয়ারটা সবসময় রিকোয়ার্ড না, বাট রিয়াক্ট অ্যাট লিস্ট আমরা সবসময় রিকোয়ার করি, বিকজ যেরকম আমাদের যে লাস্ট পোস্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন ক্লোজ করাটা, বিকজ উই ফিল দ্যাট উই হ্যাভ এ স্টেবল টিম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে সবাইকে একটা বলে দিই যে উই হ্যাড আ লট মোর হোয়াটস ইট কল্ড, কি যেন বলে, registrations than just the 18 people that we accepted. So আমাদের টিমে রেজিস্ট্রেশন আরো বেশি ছিল, but we chose you guys for specific reasons and specific people recommended you guys. So যে কারণে সবাইকে পিক করা হয়েছে। And আমাদের আগের যে টিমটা ছিল, আই মিন বিফোর ইউ গাইস কেম, আমাদের সবাই লিটারালি হ্যান্ড পিক করা, বিকজ আমাদের এমন কিছু মানুষ দরকার যারা উইল বি ডেডিকেটেড টুয়ার্ডস দ্য কজ, যে যারা চিন্তা করবে যে না, আমি এটা শুধু একটা সার্টিফিকেটের জন্য করতেছি না বা একটা শর্ট টাইমের জন্য করতেছি না, বাট দিস ইজ আ ফ্যামিলি এন্ড আমরা একসাথে আগায় যাব। সো ওই থট প্রসেস নিয়ে কাজ করতে হবে। সো জাস্ট টু রিক্যাপ দিস পয়েন্ট, যখন একটা পোস্ট আপ হবে, ইউ উইল রিঅ্যাক্ট টু ইট অন বোথ প্ল্যাটফর্মস, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। এন্ড শেয়ার, যেটা যখন আমরা বলি শেয়ার, হোয়াট আই মিন ইজ দ্যাট ফেসবুকে আমরা টাইমলাইনে যেটা শেয়ার দিই ওইটা, এন্ড ইনস্টাগ্রামে তো স্টোরি দিতেও পারো, নাও দিতে পারো, বাট যদি দরকার হয় যে স্টোরি ইনস্টাগ্রামে দিতেই হবে, দেন উই উইল মেক মেনশন অফ দ্যাট, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট মেক শিওর যে রিঅ্যাক্টটা সবসময় দেওয়া হয়। এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি, উই ডোন্ট রিকোয়ার যে তুমি মনে করো যে পোস্টটা আপ হবে সাথে সাথে তুমি লাইক দিয়ে দিবা, এটা যদি করতে পারো অবশ্যই ভালো, বাট আমরা এটা জিনিস বুঝি যে সবসময় সবাই অ্যাক্টিভ থাকে না, বিকজ আমরাও মানুষ, আমাদের লাইফে অনেক কিছু আছে, আমাদের পড়ালেখা আছে, আমাদের পরিবার আছে, আমাদের ফ্রেন্ড আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। বাট রিয়েলিস্টিকলি যেটা হয়, আমরা সবাই অ্যাটলিস্ট দিনে একবার হইলেও ফেসবুকে ঢুকি, একবার হইলেও ইনস্টাগ্রামে ঢুকি, আমরা যারা আছি এখানে। সো whenever you do that within a 24-hour time frame, মানে কি, পোস্টটা আপ হওয়ার, মনে করো আজকে 7:30 পোস্ট গেল, কালকে 7:30টার মধ্যে তুমি লাইক আর শেয়ার করলেই তোমার কাজ শেষ, মানে অ্যাটলিস্ট ফ্রম দিস পয়েন্ট। এন্ড সো দিস পয়েন্ট ইজ ডান উইথ। সো আমাদের যে পরের যে পয়েন্টটা, সেকেন্ড ভলান্টিয়ারিং পয়েন্টটা তুই শুরু করবি, তুই স্ক্রিনশটটা অফ করে এখন তুই বলতে পারোস। সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এটা অফ করে নিই, তারপরে বলতেছি। হ্যাঁ পারলে তোর ভিডিওটা অন করে নিস, আমি তো পারতেছি না, আমি নিজেই অন করতে নিজেরটা। ভিডিও অফই থাক, মানে আমার একটু জানি। হ্যাঁ, সো ভলান্টিয়ারদের যে কাজটা মেইনলি এখানে সেটা হচ্ছে যে যেটা রব বললো যে শেয়ারিং দ্য পোস্ট আর রিঅ্যাক্টিং, আর সেকেন্ডটা হচ্ছে ওটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রেই। আর হচ্ছে যখন আমরা কোনো প্রজেক্ট লঞ্চ করব, সো ওই প্রজেক্টে লঞ্চ করার পরে মানে আমাদের মেইন ভলান্টিয়ারদের কাজ হবে যে তখন আর কি ফান্ড রেজ করা, কারণ এই মুহূর্তে এই প্যান্ডেমিকের টাইমে তো আস্তে মানে আস্তে সবার বল যাতে ফিডব্যাক সবাই শুনতে পারে, আস্তে আস্তে বল, একটু জোরে বল। সবার ফিডব্যাক করা হয়তো পসিবল মানে হবে না, বা কারোর বাসা থেকে হয়তো দিবে না। সো যখন আমরা মানে নর্মাল ডেজে ব্যাক করবো, তখন হয়তো আমরা সবাই হয়তো একসাথে হয়ে কোনটা কাজ করা পসিবল হবে, কিন্তু এট দিস মোমেন্ট সেটা পসিবল হচ্ছে না। তো আমাদের এখন ভলান্টিয়ারদের মেইন কাজ হচ্ছে যে টাকা কালেক্ট করা। আর হ্যাঁ রব, আমি বলতেছি, হ্যাঁ তুই একটু মেবি স্ট্রাগল করতেছিস কথা বলতে। আচ্ছা, সো আমরা যেটা বললাম যে টু অ্যাসপেক্ট, একটা হচ্ছে গিয়ে তোমাদের সোশ্যাল মিডিয়া রিচ, আর একটা হচ্ছে গিয়ে টু কালেক্ট ফান্ড রেজিং আর কি, যে পার্টটা। সো অনেক ফাউন্ডেশনে যেটা হয় যে ইউ হ্যাভ টু আর কি, যে অনফিল্ড কাজটা ওটা ম্যান্ডেটরি হয়, বাট আমরা ওটা চাইতেছি না, কারণ আমরা জানি যে ইলেকট্রিসিটি প্রবলেম সরি। ওকে, সো যেটা বলতেছিলাম, অনেক ফাউন্ডেশনই হচ্ছে গিয়ে তোমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে যে অনফিল্ড কাজ করতেই হবে, দের ইজ নো ওয়ে অ্যারাউন্ড ইট। বাট আমরা জানি যে স্পেশালি নাও, নর্মাল টাইম হোক আর এখন হোক, অনেকে হচ্ছে বাসা থেকে বের হতে পারে না বিভিন্ন কারণে, তাই না? ফ্যামিলি প্রেশার থাকতে পারে, আর এখন তো কোভিড-19 মনে করো যে অনেকেই ভয় করতেছে। সো ইটস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইউ গাইস ক্যান, দ্যাট মেনি পিপল ক্যান নট অ্যাটেন্ড ফিল্ড ওয়ার্ক।
বা যেটা আমরা সবাই করতে পারবো সেটা হচ্ছে কি বাসা থেকে ফান্ড কালেক্ট করা, ঠিক আছে? সো দ্য আদার প্রাইমারি থিং যেটা আমাদের ভলান্টিয়াররা করবে, দ্যাটস কালেক্টিং ফান্ডস, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার মেইন ওয়ে অফ কন্ডাক্টিং দ্য প্রজেক্টস, বিকজ প্রজেক্ট শুধু মুখে বললেই হয় না, আমাদের টাকা লাগে। এবং যে ফান্ডগুলো কালেক্ট করা হয়, each and every penny that we collect, সবাইকে আফটার দ্য প্রজেক্ট ইজ ডান আমরা প্রত্যেকটা হিসাব দেখাই খুলে যে অমুক মানুষ এমন এমন টাকা দিয়েছে। অ্যান্ড ইচ কস্ট, যেটা আমাদের যে কস্টিংটা ছিল, যে আলু আমরা 10 কেজি কিনছি, 10 কেজি আলু আমাদের কত টাকা লাগছে, ইচ এন্ড এভরিথিং ব্রেকডাউন করে দেওয়া হবে, বিকজ উই ওয়ান্ট টু কিপ এ ফুল ট্রান্সপারেন্সি, বিকজ এভরিওয়ান শুড নো হোয়াটস গোয়িং অন। অ্যান্ড অ্যাজ আই সেড, এটা শুধু আমার একার ফাউন্ডেশন না, সবার ফাউন্ডেশন এটা, আমরা সবাই একসাথে কাজ করব। সো আমরা সবাই মিলে, সো আমাদের এখন টিম মেম্বার হয়ে যাবে, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড 50 জনের মতো, ঠিক আছে? এন্ড আমরা যেটা করব ফ্রম আওয়ার নেক্সট প্রজেক্ট, উই উইল সেট আ 500 টাকা ডেডলাইন থ্রেশহোল্ড। আই মিন হোয়াট দ্যাট মিনস ইজ দ্যাট আমরা যখন একটা মেজর প্রজেক্ট লঞ্চ করব, যেরকম আমাদের সামনে যে একটা প্রজেক্ট লঞ্চ করে যাচ্ছি, আমরা বলবো, উই উইল টক অ্যাবাউট দিস লেটার, তখন একটা থ্রেশহোল্ড থাকবে that each member, including myself, including Sakin, and also each volunteer, including you guys, each and every one of you here, এবং আমাদের আগে যারা আছে সবাই, সো অল 53 of us, সো আমাদের যেটা রেসপন্সিবিলিটি থাকবে অ্যাটলিস্ট 500 টাকা কালেক্ট করতে হবে, ঠিক আছে? এন্ড এট ফার্স্ট আই ডোন্ট নো কয়জন চিন্তা করতেছে যে এটা মেবি একটা খুব বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় যে 500 টাকা কালেক্ট করা, বাট হিয়ার ইজ হাউ আই ব্রেক ইট ডাউন। আমাদের এভরি সিঙ্গেল প্রজেক্টে আমাদের 15 দিন থাকে, সরি 14 দিন থাকে, 2 উইকস বেসিক্যালি টু কালেক্ট ফান্ডস। সো ইউ হ্যাভ টু, তোমরা যদি চিন্তা করো যে ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি তুমি যদি একজন মোটামুটি ভালো মানুষকে ধরো, যে ওরা ইউজুয়ালি 300-500 টাকা নিজের থেকে দিয়ে দেয়, একবারই দিয়ে দেয়, সো ইউ ক্যান কালেক্ট দ্যাট অফ দ্য ব্যাক। বাট অনেক মানুষ আছে দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দোজ লিঙ্কস, ইউ ডোন্ট হ্যাভ দোজ রিচ। সো আমরা যেটা করব যে, থিঙ্ক অফ ইট লাইক দিস, তুমি 5 জনকে জিজ্ঞেস করলা 100 টাকা করে করে, ঠিক আছে? সো দ্যাট অফ দ্য ব্যাক ইউ হ্যাভ 500 টাকা দেয়। 15 দিন এটা করা খুবই ইজি একটা ব্যাপার আমি মনে করি, কারণ আর তুমি যদি, একটা জিনিস তোমার কাছে মাথায় রাখতে হবে, আমি কিন্তু জানতাছি না যে তুমি কার থেকে নিয়ে যেতেছো, তুমি তোমার আঙ্কেল থেকে নিতেছো, তোমার পাশের বাসার আন্টি থেকে নিতেছো, নাকি তুমি কে ডোনেট করতেছে, আই ওয়ন্ট নো দ্যাট। আমি একটা জিনিস জানবো যেটা তোমার থ্রুতে আসে। সো ইন কেস যে তোমাদের যদি মনে হয় যে তোমরা কালেক্ট করতে পারতেছো না, সো at the least what you can do is যে তোমাদের নিজের থেকে, আমাদের পকেট মানি থেকে বা আমাদের প্যারেন্টস আছে, so from yourself you can contribute that the remaining amount to make it 500 taka. And the reason we ask this is because two participants raise hand. Mustafa Tajwar, go ahead. জি ভাই, একটা কোয়েশ্চেন ছিল, হাউ আর উই সাপোজ টু লাইক শেয়ার ইউ দ্য ফান্ডস? Share the funds, হ্যাঁ, এটা আমরা সবকিছু আমরা একটু পরেই বলবো, রাইট আফটার ফিনিশ দিস, ঠিক আছে? আমাদের ফান্ড করার 3টা মেথড আছে। আওয়ার প্রাইমারি মেথড ফর বাংলাদেশ, যেটা আমাদের হতে হচ্ছে বিকাশ। আমাদেরকে বিকাশে তোমরা ডাইরেক্টলি পাঠাইতে পারবা, অথবা তোমাদের যে আত্মীয় স্বজন বা যাদের থেকে তোমরা আর কি রিচ আউট করতেছো, ইফ দে সেন্ড, তুমি জাস্ট আমাদেরকে তোমাদের এভরিওয়ান উইল বি অ্যাডেড টু আ গ্রুপ নেম পূর্ণতা ভলান্টিয়ার্স অফিশিয়াল গ্রুপ। সো এখানে একজন থাকবে, আমাদের দুজন আছে, নাফিসা নওশিন, অলসো নন অ্যাজ নীলা, সে হচ্ছে কি আমাদের ট্রেজারার, আর একজন আছে হচ্ছে কি সাজিয়া তাজনভা, শি ইজ আওয়ার ডাইরেক্টর জেনারেল। ওরা দুজন হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতেছে। সো ইউ জাস্ট টেক্সট দেম যে আমি টাকা পাঠাইছি, বা আমাদের একজন বা আমার থ্রু থেকে কেউ টাকা পাঠাইছে, ব্ল্যাঙ্ক একটা অ্যামাউন্ট, এন্ড দে উইল কনফার্ম দ্যাট, ঠিক আছে? সো উই হ্যাভ 2 বিকাশ নাম্বারস, এনি অফ দেম ইউ গাইস ক্যান সেন্ড টু। আর আরেকটা যেটা আমাদের গেটওয়ে আছে, সেটা হচ্ছে রকেটও পাঠাইতে পারে, তুমি পাঠাও বা যে কেউ পাঠাক। আর ফর ইন্টারন্যাশনাল যারা আমাদের আছে, আমাদের এখানে অনেকজনই আছে যাদের আমাদের আইদার আত্মীয় থাকে অ্যাব্রডে বা ফ্রেন্ড থাকে অ্যাব্রডে, সো ওদেরকে যারা পাঠাতে চায়, ওটা অফটেন প্যারা খায় যে আমি তো ভাই বিকাশ দিতে পারবো না, আমি কিভাবে কন্ট্রিবিউট করবো। সো দ্য ওয়ে অ্যারাউন্ড দ্যাট ইজ, আমাদের একটা পেপাল আছে, পেপাল ইমেলটাও তোমরা সবাই পেয়ে যাবে, ওটা সমস্যা নেই, ওই পেপালে তারা সেন্ড করতে পারবে। অ্যান্ড ইফ বাই এনি মিনস কিছু কিছু কান্ট্রিতে আছে যেরকম পেপাল থাকে না, সো ওই কান্ট্রি থেকে তো ইউ গাইস ক্যান দে ক্যান ডু আ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আমাদের ব্যাংক ট্রান্সফার ইনফরমেশনও এভরি পোস্টে দেওয়া থাকে। সো আফটার দ্যাট, যেটা বললাম, জাস্ট টু রিক্যাপ দিস পয়েন্ট, অ্যাজ আ ভলান্টিয়ার তোমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া রিচ, যেটা আমরা অলরেডি কভার করে ফেলছি, অ্যান্ড অন ফিল্ড যে কাজগুলা, মানে গিয়ে গিয়ে যে কাজ করাগুলা, যেরকম আর কি তুমি প্যাকেটটা আরেকজনকে দিতেছো, বা তুমি ট্রাকের মধ্যে জিনিসগুলো উঠাইতেছো, দিস ইজ নট রিকোয়ার্ড বাই ইউ, ইউ গাইস ক্যান স্টে এট হোম, কালেক্ট ফান্ডস, and that's your way of contributing.
এক হচ্ছে গিয়ে helping us reach more people, and the second one is collecting funds. If anyone has a question, just raise your hand. ঠিক আছে? After we go through all of the points, we will take all the questions that we have. ঠিক আছে? And আরেকটা জিনিস, we have 7 minutes and 30 seconds left on this call because আমি গরিব, আমার Zoom premium নাই. So when this call ends, আমাদের যদি সবগুলা পয়েন্ট শেষ না হয়, then just rejoin this exactly. ঠিক আছে? এই লিংকটাতে তুমি just যখন এন্ড হবে, you can just rejoin and it will work again. আমরা সবাই থাকবো এখানে ইনশাআল্লাহ. So যেটা বলতেছিলাম যে the two things, social media reach and collecting funds, and on-field work is not required. But যারা করতে পারবা, it's most welcome. যারা করতে পারবা, it's most welcome. And another thing that we do is আমাদের যারা highest contributor থাকে, and by highest contributor I don't just mean that necessarily যে সবথেকে বেশি টাকা উঠাইছে, that obviously is a big factor, but also যারা মনে করে যে they're going out of their way to share, they're going out of the way to reach out to their ধরো বাইরেও যতগুলো তোমাদের রিলেটিভ আছে সবাইদেরকে জানানো যে আমরা অমুক একটা কাজ করতেছি, এ হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ, would you like to contribute? মানে we can tell who's working their best, who's being active, and who's not. ঠিক আছে? So the best contributor will get a separate certificate alongside. Okay, I forgot to mention this. আমাদের যত everyone that works with us, if you have given your best effort, if you guys have the threshold amount, আমাদের সবসময় threshold amount থাকে না, I should specify that. Only major project আমাদের threshold গুলো থাকে, যেরকম 500 টাকাটা, এর বেশি কখনো হবে না ইনশাআল্লাহ, এই 500 টাকার বেশি কখনো আমরা threshold দিব না. So this threshold, every single person that meets this threshold would get a volunteer certificate, which will be highly looked after, because আমরা শুধু honestly দিব, যারা ভালোভাবে কাজ করতেছে ওদেরকে দেওয়া হবে, ফালতু ভাবে দেওয়া হবে না. And this won't be just like online immune certificate. অনেক মানুষ হচ্ছে গিয়ে অনলাইন ইমিউন করতেছে, অনেক কিছু করতেছে. This won't be like that. ঠিক আছে? Because আমি জানি না, কিছু কিছু মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে আছে, এই কলেজে আছে. You guys know that if you're applying abroad, they very much weigh around things like this, যে তুমি স্কুলের বাইরে কি করো, and non-profit work like this is very looked after. So whether you're applying for a job or a university, this will definitely be considered, especially in outside countries. So keep that in mind. And আমাদের ইচ্ছা আছে যে সামনে আমরা হচ্ছে কি যে যারা বেস্ট ভলান্টিয়ার, আমাদের যারা আছে বেস্ট টিম মেম্বার, ওদেরকে আর কি, যখন আপাতত COVID-19 আছে, বাট আফটার COVID-19 we will be doing physical meetings at times. সবাই অ্যাটেন্ড করতে হবে সেটা না, বাট মনে করো যে কয়েক মাস পর পর একটা বড় করে একটা মোটামুটি একটা মিটিং করব, ওখানে সবাই থাকবে, and we will be giving crests also to the people that are working their best. So আমরা কভার করলাম আমাদের পাস্ট প্রজেক্ট, যে সবাইকে ইনভাইট করতে হবে, and আমাদেরকে লাইক করতে হবে on both platforms, react and share when the posts are up, volunteering এই কি পার্ট গুলো আমরা বলে দিলাম. So coming up to our next project, যে কারণে সবাইকে এখানে রিক্রুট করা হয়েছে. So আমাদের আগে টিম মেম্বার ছিল হচ্ছে 36 এর মতো, 36-37. So even with that আমাদের কারেজটা ছিল না যে এমন বড় একটা প্রজেক্ট লঞ্চ করার. So আমাদের যে নেক্সট প্রজেক্টটা আসতেছে, it will be named Project জীবিকা, and everyone here is মোটামুটি আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি. So you guys may have noticed যে আমাদের রিসেন্টলি গার্মেন্ট সেক্টরটা অনেক সাফার করতে বলতে একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশে অনেক অর্ডার আসছিল, গার্মেন্ট সেক্টরটা খুবই ফ্লারিশ করতেছিল, বাট সাডেনলি এই COVID-19 এর কারণে অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে গিয়ে অর্ডার যারা অলরেডি রেডি হয়ে গেছে ওটার জন্য পে করতেছে না, এরপরে গার্মেন্টসে যারা অর্ডার পাইতো ওটাও কমে গেছে, এরপরে হচ্ছে গিয়ে আলটিমেটলি হোয়াট হ্যাপেন্ড ইজ বিকজ অফ থিংস লাইক দিস, যারা হচ্ছে কর্পোরেট যারা, ওদেরকে তো তেমন সাফার করতে হয় না, যারা আগে 10 লাখ টাকা বেতন পায় তোরা এখন 10 লাখের জায়গায় মনে করো 8 লাখ পাইতেছে. সো ওটা ওদের এত মানে এফেক্ট করে না. what it affects the most যে যারা হচ্ছে গিয়ে শিডা মেশিনের পিছনে বসে আছে, যারা অ্যাকচুয়ালি এই সুইংটা করতেছে, সো দ্য গার্মেন্ট ওয়ার্কার্স দেমসেলফ. সো আমাদের প্রজেক্ট যে জীবিকা যেটা, this will basically look to provide groceries that will last 1 to 2 weeks at the 10 days to 2 weeks plus at the minimum, and we will be helping 100 to 150 families. So this is a big number, which is why এটা হচ্ছে কি আমাদের কিছু বাইরে থেকে কন্ট্রিবিউশন আসছে, বাট আই ওয়ান্ট এখন আমরা জানাবো না যে এক্সাক্ট কতটা অ্যামাউন্ট আসছে, বাট কিছু একটা অ্যামাউন্ট আসছে, যে কারণে আমাদের এই সাহসটা আসছে যে 100 থেকে 150, I believe we can do that. And in order to do that, we need to raise about 30k এর মতো আমাদের রেজ করতে হবে. And what this will do is যে, as I said, 100 থেকে 150 ফ্যামিলি,
তোমরা যদি চিন্তা করো যে এটা কিন্তু অনেক পরিবার, ঠিক আছে, মোটামুটি একটা মহল্লার মানুষকে দেওয়ার মতো বলা যায় আর কি। বেসিক্যালি উই উইল বি গিভিং টু হোল গার্মেন্টস, মানে ছোটখাটো যে গার্মেন্টস গুলো আছে ওগুলোর মধ্যে আমরা একটা পুরো একটা গার্মেন্টস লোকদেরকে সবাইকে দেওয়া হবে। সো এন্ড ইফ ইউ থিঙ্ক অফ ইট লাইক দিস, যে একটা ফ্যামিলিতে আমাদের যারা পরিবার আছে 4-5 জন করে থাকে, যদি 4জনও ধরি আমরা, তাহলে হচ্ছে কি 400 থেকে 600 মানুষকে আমরা একবারে হেল্প করতেছি, ঠিক আছে। সো 400 থেকে 600 মানুষ আমরা একবারে হেল্প করতেছি, সো দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট। সো ফর দ্যাট রিজন আমাদের কিছু অন ফিল্ড ওয়ার্কার লাগবে, বাট উই হ্যাভ দ্যাট মোস্ট অফ দ্যাট কাভার্ড, বিকজ আমাদের কিছু আউটসাইড হেল্পও আসবে যারা আমাদেরকে হেল্প করবে টু ডিস্ট্রিবিউট। এন্ড বেসিক্যালি আমরা এই প্রজেক্টটা লঞ্চ করবো হচ্ছে 8 তারিখে। 8 তারিখ না সাকিন? সাকিন 8 তারিখে লঞ্চ করব। ঘুমাইতে কিছু কথা বলিস। ওকে, সো হ্যাঁ বুঝতে পারছি। সো বেসিক্যালি আমরা 8 তারিখে প্রজেক্টটা লঞ্চ করব। এন্ড বেসিক্যালি ফ্রম দ্যাট আমাদের 2 সপ্তাহ টাইম দেওয়া হবে। 2 সপ্তাহ টাইম দিয়ে হচ্ছে কি আমরা ফান্ড রেজিং করবো। এরপরে হচ্ছে কি আমরা গিয়ে আমরা এটা ডিস্ট্রিবিউট করে আসবো, সবার ছবি টবি নিব, পোস্ট করব। মানে বেসিক্যালি আমাদের যে মেন যে গোলটা সেটা হচ্ছে গিয়া হেল্পিং পিপল অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, ঠিক আছে। এবং এট দিস টাইম এই 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 যে সেক্টরটা এখানে খুবই কাজ করা দরকার আমাদের। এন্ড ইন দ্য ফিউচার আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, যেরকম আমরা চিন্তা করতেছি যে ফ্লাড নিয়ে, মানে আর কি বন্যা নিয়ে আমরা কিছু প্রজেক্ট করব। এরপরে আমাদের সামনে একটা শো আসছে, লাইভ শো ফেসবুকে, and we have some pretty big guests on there. Definitely some people that you guys watch on YouTube, on Facebook, anywhere, on many platforms, or people you see on the news. তেমন অনেক মানুষই থাকবে। So don't worry about that, but আমাদের যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে যে our upcoming project জীবিকা, যেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর নিয়ে কাজ করবে। ওকে গাইস, আমাদের 60 সেকেন্ডের মতো আছে। সো আই নিড এভরিওয়ান, যখন এটা শেষ হবে just rejoin this exact same link, ঠিক আছে, অন্য লিংক না, এই এক্সাক্ট সেম লিংকটা জয়েন করবা সবাই, ঠিক আছে, কারণ মিটিংটা শেষ হয়নি এখনো। সো when that happens, that will happen. So basically after this, তাকে আমরা কি কিছু মিস করছি? না ওকে, না না সো after this আমরা মোটামুটি কোশ্চেন্স এ যাব। সো কোশ্চেন্স নেওয়ার পরে we will কেউ যদি চায় যে একটু টুকটাক কথা বলেন, then we will end this meeting. And we'll actually আরো কিছু কথা আছে, but that will happen after this meeting ends. So এই মিটিংটা আপাতত এন্ড করতেছি, বাট জাস্ট as soon as I end it, rejoin, ঠিক আছে, in case কেউ কোশ্চেন গুলা আর কি দেখতে চায়। ও বাই দ্য ওয়ে, সবাইকে একটা কথা বলে দিই যে যারা যারা এই মিটিংটা মিস করছে বা যারা যারা এটা আবার দেখতে চায়, we will be editing this and আমরা এটা ইউটিউবে আপলোড করে দিব যাতে সবাই দেখতে পারে। It will be on unlisted মানে যাদের লিংক আছে ওরাই দেখতে পারবে। সো এটা আমরা আপলোড করে তোমাদের সবাইকে লিংকটা দিয়ে দিব, সো তোমরা এটা রিক্যাপ করতে পারবা। এন্ড অন টপ অফ দ্যাট আমি নিজে সবাইকে একটা নোট দিয়ে দিব, মানে যা যা আমরা কভার করছি এই কলটাতে, উইল বি গোয়িং ওভার দ্যাট, সো ইউ গাইস ক্যান বি অন দ্য সেম পেজ বেসিক্যালি। ওকে, সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেনস? কয়েকজন মানুষ হ্যান্ড রেজ করছিল, সো কার কার কোয়েশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ, আমি হ্যান্ড রেজ করেছিলাম। আই এম নাজিয়া রহমান। ওকে, হাই নাজিয়া, কেমন আছো? হ্যালো, এই তো quarantined and bored. Anyways, the question I was about to raise was, আমরা যখন fundraising করি, আমি মেইনলি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে fundraising এর এক্সপেরিয়েন্স আছে। সো one main problem is যখন কোনো অর্গানাইজেশন থেকে fundraising এ যাই, you guys have to provide me with every necessary detail যে আমি যে অর্গানাইজেশনে টাকা নিচ্ছি, it's a valid organization and এটা আসলে একটা ভ্যালিড কাজের জন্য টাকা নেওয়া হচ্ছে। সো আই থিংক এরকম একটা লিফলেট or একটা মানে বেসিক্যালি একটা অ্যাডভার্টাইজিং টাইপ কোনো পোস্টার যদি দেওয়া হয়, প্রোভাইড করা হয়, it will be very helpful. Okay, Sakin, আচ্ছা, actually I can share it myself I think right now. আমি নিজে শেয়ার করতেছি, that way you guys can see আমরা আগে কি করছি। So okay, drag this to my other screen. Okay, you guys can see my screen, right? কি জানি নাম বলছিলাম, ভুলে গেলাম কি অলরেডি। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি বলে দিই, আমার মেমোরি খুবই খারাপ, আমি অনেক মানুষের নাম মনে রাখতে পারবো না, মানে একটু টাইম লাগবে। ইউজুয়ালি আমরা আগে যেটা করতাম যে একজন দুজন ভলান্টিয়ার করে আর কি আনা হইতো, বাট অ্যাজ তোমাদেরকে আর কি 18 জনের মতো একসাথে জয়েন করতেছো, সো ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম ফর মি টু রিমেম্বার দ্য নেমস। সো হু ওয়াজ দ্য ওয়ান দ্যাট আস্কড দ্য কোয়েশ্চেন अगेन? আমি ভুলে গেছি নামটা।
Nazia. নাজিয়া Nazia. ওকে ওকে সো নাজিয়া আমরা যে প্রজেক্ট সাতকাটা লঞ্চ করেছিলাম আচ্ছা পার্ট 2 না দেখে আমরা আচ্ছা পার্ট 2 ই দেখে ওকে সো রাইট হিয়ার তোমরা যেটা দেখতে পারতেছো এই যে পোস্টটা সো আমাদের সবসময় একটা যেমন প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হয় যেটা আমাদের হবে 8 তারিখে ঠিক আছে সো এটাতে ওই বেসিক্যালি ব্রেক ডাউন যে আমাদের প্রজেক্টে কি হবে কেন হবে সো বেসিক্যালি ফর এক্সাম্পল দিস ওয়ান আমরা এটা বলেছিলাম যে ডেলি ওয়ার্কার্সরা যারা আছে যেরকম আমি অলরেডি বলছি যে রিক্সা চালক যারা চা বেচে যারা দিনে কামায় দিনে খায় বেসিক্যালি সো ওদের জন্য আমরা বেসিক্যালি কিছু গ্রোসারিজ what we focus on আমাদের that's other thing আমরা পূর্ণতা ফাউন্ডেশনে কিছু কিছু আমাদের ফোকাস আছে একটা হচ্ছে গিয়ে obviously looking after people who are poor ঠিক আছে trying to uplift their lives and making it better so আমরা যেটা করতে পারতেছি ওদেরকে মনে করো যে 2 সপ্তাহ যদি আমরা খাবার দেই ও অ্যাটলিস্ট খাবারের চিন্তাটা ওদের করতে হয় না অন্য কিছু চিন্তা ওরা করতে পারে ঠিক আছে সো অ্যাটলিস্ট ফর লিটল বিট ওরা একটু আর কি শান্তি পায় বলতে গেলে হ্যাঁ একটু প্রেশারটা ওদের থেকে কমানো হয় আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্লোদিং এন্ড হচ্ছে গিয়ে ওয়ার্ম আর কি উইন্টারে যে জিনিসটা হয় যে অনেক মানুষের কাপড় থাকে না বা কম্বল থাকে না ওটা আমরা ফোকাস করবো এন্ড আরেকটা জিনিস যেটা মানে আমরা তো এখানে হেল্প করতেছি মানে আমরা নিজেরা দিতেছি এর থেকে কালেক্ট করে দিতেছি বাট অনেকে আছে মনে করো যে সেটা চায় না যে আমি জাস্ট হ্যান্ড আউটটা নিবো সো আমরা যেটা ইভেন্চুয়ালি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে উই উইল ট্রাই টু ক্রিয়েট ইনকাম সোর্স ফর দেম ঠিক আছে তো আমরা জানি না কয়জন তোমরা আর কি পার্কে যাও বা বিচে বিচে হাঁটতে গেছিল বা এই টাইপের কিছু বাট অফটেন হোয়াট হ্যাপেন্স ইজ যখন পার্কে তোমরা সকাল সকাল জগ করতে যাবে বা হাঁটতে যাবে তোমরা দেখবে যে কিছু মেশিন লোক থাকে যারা মেশিন নিয়ে বসে থাকে বেসিক্যালি টু মেজার ইউর ওয়েট এন্ড ইউর হাইট আই ডোন্ট নো তোমরা কয়জন দেখছো বাট এমন কিছু লোক আছে সো ফর এক্সাম্পল ইফ ইউ বাই সামওয়ান দ্যাট মেশিন ওরা নিজেদের কিছু একটা আর্নিং থাকবে ছোট হোক বড় হোক কিছু একটা সোর্স অফ ইনকাম হয়ে যাবে তাদের সো দে ওয়ন্ট হ্যাভ টু বেক বেসিক্যালি যারা এখন ভিক্ষা চাইতেছে তাদেরকে একটা ইনকাম সোর্স করে দেওয়া হবে এরপরে হচ্ছে কি যারা পিঠা বানায় ওদেরকে মনে করো তুমি একটা চুলা বানাই দিলা এবং কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলা পর থেকে দেখবা যে ওরা নিজেরাই তোমার বাকিটা চালাই নিতে পারবে মানে ওই ইনকাম থেকে বাকিটা চালাই নিতে পারবে সো লাইক দিস উই আর ট্রাইং টু ইভেন্চুয়ালি আস্তে আস্তে আমরা এমন কিছু করতে যাব সো আই ডাইভার্টেড ফ্রম দ্য পয়েন্ট লিটল বিট সো আমরা যেটা বলতেছিলাম সো এখানে যেরকম আমাদের অলরেডি মেনশন করা ছিল যে প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা হচ্ছে গিয়ে 5 কেজি চাল 1 কেজি আলু 1 কেজি লবণ একটা সাবান 1 লিটার তেল 1 কেজি পেঁয়াজ আর 2 কেজি ডাল দেওয়া হবে সো এন্ড ইচ এন্ড এভরি কস্ট আমরা যেটা আছে এটা লিস্ট করে দিছি যে এখানে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি আমাদের 560 টাকা যাবে আর আমি যেটা বলছিলাম যে আমাদের লিটারালি সবকিছুর হিসাব থাকে সো আই উইল লিটারালি শো ইউ গাইস রাইট নাও যে আমরা কতটুকু আর কি সবকিছু ট্র্যাক রাখতে পারি and if at any point anyone wants to see any of these calculations or anything so as you can see just these 4 things I have listed for Purnota Foundation ঠিক আছে so আমরা এখানে যাই একটু give me a second expenditure okay so project সাতটা যেরকম পার্ট 1 এ হচ্ছে কি আমাদের যেরকম এই রাইস হচ্ছে কি আমরা 130 কেজি কিনছিলাম কত টাকা পড়ছিল পার ফ্যামিলি কত এভরি সিঙ্গেল থিং ইজ নোটেড ফর হিম ঠিক আছে মানে এমন কিছু জিনিস পাবা না যেটা তোমাদের আর কি মানে দেখানো থাকবে না এভরি সিঙ্গেল থিং দ্যাট উই হ্যাভ মেম্বার লিস্ট বলো যেটা বলো সো এভরি সিঙ্গেল থিং ইজ কেপ্ট ট্র্যাক অফ মানে আমাদের কোনো টাকা এদিক ওদিক হবে না একটু অ্যাটলিস্ট শিওর থাকবা মানে কেউ যদি আমাদের হিসাব দেখতে চায় উই ক্যান শো দ্যাট আমাদের কোনো হাইড করার কিছু নাই ঠিক আছে সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আমাদের অলরেডি লিফলেট সবসময় দেওয়া থাকে যে আমরা এই গ্রুপে কাজ করব কেন কাজ করব ওটাও দেওয়া থাকে যে বিকজ দে আর স্ট্রাগলিং বিকজ এটা হইতেছে সো হিয়ার যেটা আমরা বললাম যে এটা দেওয়া হয়েছে আমাদের ধরা হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি কস্ট 560 টাকা সো আমরা যদি अगेन ওই স্প্রেডশিটটাতে যাই আমাদের কস্টটা অ্যাকচুয়ালি ছিল একটাতে open that sorry about that the foundation expenditure okay so আমাদের অ্যাকচুয়াল কস্ট যেটা ছিল এই যে 560 as you can see যে চাল গেছিল হচ্ছে কি 225 টাকা লবণ গেছিল 20 টাকা আলু গেছিল 25 টাকা 50 টাকা 80 টাকা so everything is calculated here 560 টাকা ঠিক আছে so we keep very good track of every sort of things so এমন লিস্টেড সব সময় যাবে and কারো যদি কোনো ইনফরমেশন থাকে যে আমি কি কোনো রাইট ইয়েকে দিয়েছি কিনা মানে রাইট ফাউন্ডেশন দিতেছি কিনা সো ইয়েস রিফার देम টু आवर ফেসবুক পেজ এবং তারা এখানে আমাদের অনেক কাজ আছে তারা ওরা দেখতে পারবে যেরকম মানে বেসিক্যালি ইউ ক্যান জাস্ট স্ক্রল থ্রু आवर পেজ and আচ্ছা this for example is another one
প্রজেক্ট নিয়ে, এটা যেরকম আমাদের একটা ফ্লায়ার দেওয়া আছে, দিস বেসিক্যালি এক্সপ্লেইন যে সাইক্লোন আমফানের কি কি ড্যামেজ হয়েছে এন্ড ওয়াই দে নিড হেল্প। এখানে আমরা হচ্ছে কি 1800 পিস, 1800 নাকি 16 পিস, কি বলি 1600 পিস থাকেন, 1600 পিস। আচ্ছা, সো এই প্রজেক্টটাতে আমরা 1600 পিস স্যালাইন দিয়েছিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যারা আর কি যারা আমাদের সাথে কোলাবরেট করেছিল, ওরা মনে করো যে চাল ডাল এমন সবকিছু মিলে আমাদের বেসিক্যালি মেডিসিন থেকে শুরু করে খাবার থেকে পর্যন্ত সবকিছু ওদেরকে আমরা কভার করতে পারছি, বুঝছো? সো এমনই আমাদের থাকে, এভরি সিঙ্গল থিং দ্যাট দে নিড আমাদের ফেসবুক পেজে আছে, এন্ড এভরি সিঙ্গল ইনফরমেশন। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, কোথায় কাজ করতেছি, এভরি সিঙ্গল থিং জাস্ট টেল মি আর আমরা দেখে দিতে পারবো। ওকে, এনি আদার কোশ্চেন? About the certificate, যদি কেউ threshold amount reach না করতে পারে তাহলে কি কোনো সার্টিফিকেশন দেওয়া হবে? ওকে, সো দ্যাট থিং ইজ যে আমাদের এমন হয়েছিল যে একবার তোমার মনে করো যে বেসিক্যালি এভরিওয়ান রিচড ইট, কয়েকজন হচ্ছে কি কাজ করেছিল অনেক, বাট বিকজ অফ দেয়ার অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড, আমাদের সিগনিফিকেন্ট থ্রেশহোল্ড আমাদের কখনো দেওয়া হয়নি। আগে যেটা বলা হয়েছিল যে বেসিক্যালি কিছু একটা অ্যামাউন্ট উঠাও ভাই, ঠিক আছে, 200 টাকা হোক 300 টাকা হোক, বাট এটা প্রজেক্টটা যেহেতু একটু বেশি বড়, সেই কারণে আমাদের থ্রেশহোল্ডটা রাখতে হইতেছে। ইফ সামওয়ান ডাজ নট রিচ দ্যাট অ্যামাউন্ট, বাট অ্যাটলিস্ট উই ক্যান সি যে ওরা 200 টাকা রেস করছে বা 300 টাকা রেস করছে, বাট অ্যাটলিস্ট দে ট্রাইড দেয়ার বেস্ট, সবকিছু শেয়ার করছে, দে ট্রাইড দেয়ার অ্যাবসলিউট লেভেল বেস্ট, উই উইল গিভ ইট টু দেম, কারণ দিস ইজ বেসড অন ওয়ার্ক, ঠিক আছে? অবভিয়াসলি দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইউ রেজ অবভিয়াসলি ম্যাটার্স, মানে একজন যদি বেশি রেস করতে পারে অবভিয়াসলি দ্যাট উইল হেল্প দেম, বাট আমাদের যে এটা অবভিয়াসলি এভরিওয়ান উইল গেট ইট, বুঝছো? মানে as long as you give it your full effort, সবাই পাবে। That's the thing. Anything else? And about volunteering here, if I join as a volunteer, যেমন আমি হয়তো এই প্রজেক্টে কিছু ট্রাই করব কাজ করার, then as আমি অলরেডি একটা volunteer হিসেবে registered, so আমি কি লাইক আপনাদের বাকি যে প্রজেক্ট গুলো আসবে in future, ওগুলাতেও like automatically I can participate, right? So যেটা আমাদের যে এটা হয়, basically once you're a volunteer for us, you're a volunteer for good until you leave, ঠিক আছে? Basically আমাদের যে সামনের যে প্রজেক্ট গুলো আসবে, you guys will be automatically opted into that because we work as a family. As I said, এটা আমার ফাউন্ডেশন না, এটা সার্কেন্ডের ফাউন্ডেশন, এটা সবার জন্য, ঠিক আছে? বেসিক্যালি তোমরা নিজেরা বলবা যে হ্যাঁ আমি এটা আমার ফাউন্ডেশন, সোজা কথা, ঠিক আছে? বলতে হবে না যে আমি ভলান্টিয়ার, আমি এই আমি সেই, এত কথার দরকার নেই। এটা আমার ফাউন্ডেশন, আমি এদের জন্য এই কাজের মানে এই একটা কজের জন্য, যেরকম আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য আমরা কাজ করতেছি এখন, এভাবে বলবা, ঠিক আছে? সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যারা যারা আমাদের এখানে আছে সবাই উইল বি অপটেড ইনটু দ্য নেক্সট প্রজেক্ট এন্ড আওয়ার আপকামিং প্রজেক্টস। ইফ ফর এনি কজ মনে করে যে অনেক মানুষ মনে করে যে বলতে পারে যে ভাই আমি এই মাসটা একটু কাজ করতে কম পারবো বা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমার মনে করো ফ্যামিলি সিক বা আমার এডুকেশনাল চাপ বেশি, উই উইল আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। তুমি গ্রুপ লিভ করার কোনো দরকার নেই, তুমি গ্রুপের মধ্যেই থাকবা, জাস্ট আমাদেরকে জানাই দিবে যে ভাই আমি এইবার কাজ করতে পারবো না, সো ফর দ্যাট প্রজেক্ট তুমি সার্টিফিকেট পাবো না, বাট ইউ স্টিল বি পার্ট অফ আওয়ার টিম। ইউ জাস্ট হ্যাভ টু থিঙ্ক ব্রড যে এটা একটা টিম, ইটস নট আ সিঙ্গুলার এফোর্ট। এই এনিথিং এলস? ভাই আমার একটা thank কোশ্চেন you. ছিল। ওকে, মুস্তাফা তাজর বলে ফেলো। জি ভাই একটা কোশ্চেন ছিল, as you know our parents can be a bit suspicious না, because this is something big that we're going to টাকাও দিতে হচ্ছে, so like তোমাদের কি কোনো collaboration করো, some any known official that our parents might know or something that is reliable? আচ্ছা, something that is reliable. সো ফর এক্সাম্পল আমাদের আগে যে আমি প্রজেক্ট নিয়ে যাদের সাথে কোলাবরেট করেছিলাম, সেটা হচ্ছে গিয়া তোমার কেপিসি ব্রাদার্স। কেপিসি ব্রাদার্স হচ্ছে গিয়া তোমার খুলনা পাবলিক কলেজের একটা গ্রুপ, and they have a registered foundation, a Bridges for Life Foundation. So ওদের সাথে আমরা কাজ করেছি, and from a person perspective, তোমরা যদি জানতে চাও যে আমি কে, আমি হচ্ছে গিয়া first of all I just want to clear something up. I'm not trying to brag here, আমি কোনো ব্র্যাগিং করার জন্য এটা বলতেছি না, I'm saying because your parents might want to know যে তুমি কাদের সাথে ইনভলভ। So if you guys are on Facebook, you guys obviously know who Nas Daily and Dear Ellen is, right? Yep. Yeah. So ওদের সাথে আমি বেসিক্যালি কাজ করছি as a I was the admin for Nas Daily, and for Dear Ellen, she's a friend of mine. Literally তুমি যদি আমার Facebook পেজে যাও, you can see her commenting on some of my stuff. So they're good friends of mine. I've worked with them in the past. এরপরে হচ্ছে গিয়া আমি কিছু ব্র্যান্ডের সাথে কাজ করছি, ফর এক্সাম্পল ইনফ্লুয়েন্স। এরপরে তুমি ইউএস এর যদি কোনো ব্র্যান্ড বলতে চাও, I have worked with very big YouTubers, for example,
বেসিক মেইনলি ইন দ্য গেমিং নিশ। এরপরে কিছু মডেলদের সাথে আমি কাজ করছি। বেসিক্যালি আই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি পিপল, মেনি ব্র্যান্ডস। এন্ড অ্যাজ আই সেড, আমি যখন মানে when we're doing those live shows, তোমরা বুঝতে পারবা যে আমাদের কানেকশন কতটুক আছে কতটুক নাই। এন্ড ইন সর্ট অফ রেপুটেবিলিটি, তোমার প্যারেন্টসরা যদি জানতে চাই যে তুমি কাদের সাথে কাজ করতেছো, কি করতেছো না করতেছো, ইউ ক্যান বেসিক্যালি জাস্ট সে যে গো অন দেয়ার ফেসবুক পেজ বা কিছু একটা, তুমি ওদের কাজগুলো দেখো আগে কি কি কাজ করছে। এন্ড ইফ দে ওয়ান্ট টু সে এনি সর্ট অফ ক্যালকুলেশন বা কিছু, যে কত কোন জায়গা থেকে কত টাকা আসতেছে, কোনো টাকা মারামারি হইতেছে কিনা, we can show them our financial record. That's fine by that. And in terms of what's that called, foundation that we have worked in the past, আমরা কয়েকটা ফাউন্ডেশন সাথে কাজ করছি, এটা বললাম অলরেডি। এন্ড আদার দেন দ্যাট আমাদের আরো কিছু প্ল্যানস আছে সামনে কাজ করার জন্য, লাইক উই হ্যাভ গটন অফার্স। বাট আমরা যদি চাই, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট, আমাদের when you work with a big foundation you get overshadowed, ঠিক আছে? সো তুমি যত কাজই করো তখন ওটাতে, তখন ওরা বলবে যে এটা মনে করো হচ্ছে গিয়ে কোন বড় বিওয়াইএলসি ফর এক্সাম্পল, এটা মনে করো বিওয়াইএলসি প্রজেক্ট, আমরা কোলাবোরেট করলাম, আমাদের কথা কেউ বলবে না যে না পূর্ণতা ফাউন্ডেশন অমুক কাজটা করছে। দে উইল থিংক অ্যাবাউট লাইক এটা বিওয়াইএলসি প্রজেক্ট ছিল, ওরা মনে হয় কিছু চিপ ইন করছে বা কিছু একটা, শুধু নামটা দিছে, বুঝছো? which is why we try to do exclusive projects. For example, this one আমরা 100 থেকে 150 গার্মেন্টস ওয়ার্কারদেরকে আমরা হেল্প করবো। and when I say 100 থেকে 150, you have to keep that in mind, that's families, not individual persons. So ultimately we're actually helping 400 to 600 people, and we're helping them have food on the table for about 2 weeks. আর ভাই কারেন্টলি যে গার্মেন্ট ওয়ার্কার্সদের জন্য তুমি যেটা করতে চাচ্ছ, এবার কাদের সাথে তুমি কোলাবরেট করছো? as I said, এটা হচ্ছে কি আমাদের ফুলি একটা এক্সক্লুসিভ প্রজেক্ট। এক্সক্লুসিভ বলতে শুধুমাত্র এটা পূর্ণতা করতেছে, and we have on field members, so এটা ফুলি কন্টাক্ট করব আমরা, বুঝছো? আচ্ছা, মানে আমাদের কারোর সাথে কোলাবরেট করতেছি না, বিকজ as I said, এটা খুবই বড় একটা প্রজেক্ট বলতে গেলে, অ্যাটলিস্ট আমাদের জন্য যে 100-150 ফ্যামিলিকে হেল্প করা আমাদের জন্য এক্সক্লুসিভলি শুধু একা, এটা খুবই বড় একটা ব্যাপার। এন্ড আমরা যদি কোনো একটা ফাউন্ডেশনের সাথে কাজ করি, as I said, we don't want to be overshadowed, ঠিক আছে? because I want all of us and all of our members বলো, all of our team members বলো, সবাইকে চাই যে they get the proper recognition যে না ওরা করছে এটা, বুঝছো? ফিল্ড ওয়ার্কার, ফিল্ডে যারা ওয়ার্ক করবে আর যারা মনে করো হোমে থেকে কাজ করছে, will there be any difference in their like credit কত পাবে বা কত কিছু? Absolutely no difference, absolutely no difference. However, তোমরা যদি মনে করো যে ফর এক্সাম্পল যেটা এই বলেছিল, কি জানি বলে, নাজা বলেছিল যে নাজিয়া। আচ্ছা, সো ফানি স্টোরি, আমার একটা ফ্রেন্ড ছিল অ্যাকচুয়ালি নাজা নামে, ঠিক আছে? সো ওর নাম প্রোনাউন্স করতে আমার দাঁত ভেঙে যেত, সো ওই কারণে আমি এখন মানে নুজাতুরেও আমি নাজা বলে ফেলি, বুঝছো? দেখো, সো ওকে, সো লেট মি সে যেহেতু I am planning on like coordinating with you guys for a long term, so you can call me Probha, like Probha is fine. ওকে, আমরা প্রভাই ডাকবো, তোমাকে অন্য কিছু ডাকা হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো মুস্তাফা যেটা বলতেছিলাম আমি, ফর এক্সাম্পল ও যেটা বলছিল যে কেউ যদি থ্রেশহোল্ডটা মিট করতে না পারে তাহলে ওটা কি আর কি ওরা কি সার্টিফিকেট পাবে কিনা। সো এখন আমরা যদি এমন ভাবে দেখি যে একটা মানুষ মনে করো যে টাকা সে রেজ করতে পারে নাই, মনে করো 1 পয়সাও রেজ করতে পারে নাই, কিন্তু ফিল্ড ওয়ার্কে আমাদের সাথে জয়েন করছে, আমাদেরকে হেল্প করছে, সো উই উইল ডেফিনেটলি কনসিডার দ্যাট যে না ওরা কাজ করছে, ওকে আমি সার্টিফিকেট কেমনে না দিই, ঠিক আছে? সো দ্যাট উইল হেল্প ইউ, বাট নট বিং অন ফিল্ড উইল নট হেল্প ইউ, বুঝতে ব্যাপারটা? আর যখন আমরা এখন তো কোভিড-19 আছে, যখন কোভিড-19 থাকবে না, আমি আশা করি যে অনেকেই তোমরা বের হওয়ার চেষ্টা করবা। 1 সেকেন্ড, ওকে, আমি স্ক্রিনশটটা বন্ধ করে দিই, ইউ গাইস ক্যান সি টু মাচ আই থিংক। সেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ও হ্যাঁ, সো ইট ডেফিনেট যখন আমাদের কোভিড-19 থাকবে না, I really hope যে many of you guys will be joining us for on-field work. Anyone else? Any questions? Any concerns? যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই, because I don't want any confusion between you guys যে ওরা কি কাজ করে, কি হ্যান্ড ত্যান। আর ভাই যে তুমি যে সার্টিফিকেট দিবা, will it be মনে করো supported by something? Supported by something বলতে একটু কোলাবরেট করো। মনে করো there are many places, for example আমি একটা কোডিং শিখছি, কোডিং এখন এই বুট ক্যাম্পটা বললো this is supported by Google and it is legit, এমন তুমি যে সার্টিফিকেটটা দিবা, will it be supported by a government official or any government party or something like a foundation or something? Okay, so thing is, তুমি you are working for a foundation itself,
সো উই আওয়ারসেলভস আর ক্রেডিবল, ঠিক আছে? ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে ছোট হোক বড় হোক, দিস ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে? ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে ইটস দিস ইজ আওয়ার ক্রেডিবিলিটি, পূর্ণতা ইজ ইউর ক্রেডিবিলিটি, বুঝলে ব্যাপারটা? আর যেটা বললো যে কোর্সেস বাই গুগল হ্যান ত্যান, ওটা মেনলি যেটা হয়, আচ্ছা দ্যাটস আ হোল আনাদার ফিল্ড বেসিক্যালি। ইভেন আমি যদি একটা কোর্স করি, ম্যাটার অফ ফ্যাক্ট আমি একটা কোর্স বানাইছিও, যেটা হচ্ছে গিয়া গুগলের সাথে এফিলিয়েটেড না, বাট it's what's that called, affiliated with a big university that everyone here knows about, I'm pretty sure, যা নাম শুনছে। বাট এনিওয়ে দ্যাটস এনডিএ, আমি একটা কোম্পানির সাথে ওটা বানাইছিলাম, সো ওটা বলা যাবে না। সো বেসিক্যালি ইটস not that hard to have something certified by Google. Certified by Google basically means যে এটা গুগল প্ল্যাটফর্মের থেকে তুমি লঞ্চ করতেছো, গুগলের নিজস্ব কিছু প্ল্যাটফর্ম আছে, ওখানে তুমি যদি একটা কোর্স বানায় ছেড়ে দাও, দ্যাটস বেসিক্যালি সার্টিফাইড বাই গুগল, বুঝছো? এরপরে কোর্সেরা বলো, ইউডেমি বলো, ইটস বেসিক্যালি জেনারিক সার্টিফিকেশন। And when you think of a certificate, এটার ভ্যালুটা কি? এটার ভ্যালুটা আসে তোমার দুইটা সময় মেনলি। তোমার হচ্ছে একটা হচ্ছে না, একটা সময় বলতে গেলে, যেটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করো যখন, whether it be a job, whether it be a university, it will be definitely accredited, ঠিক আছে? Yeah. Okay, thank you. এটাই, no problem. Anyone else? আচ্ছা, আমি সবার নাম একসাথে একটা একটা করে বলতে থাকি, that way if anyone has any question সবাই জিজ্ঞেস করতে পারবা। I think এখানে আছে, ও হ্যাঁ আছে। আচ্ছা, Ashria, do you have any questions for us? No. Okay. No. Sounds good. Shaina, do you have any questions for us? No, I don't. Perfect. Sakin তো আমাদের প্রেসিডেন্ট, সো ওকে জিজ্ঞেস করে লাভ নেই। Zarin, do you have any questions for us? Sarah Zarin? No. Okay. Prova, do you have any questions for us? Any more questions? I already gave you a bunch. না না, যত কোশ্চেন থাকবে আমরা অ্যানসার করতে থাকবো, কোনো সমস্যা নাই। মানে ইউ গাইস আর পার্ট অফ দ্য টিম, ইউ গাইস। ওকে ওকে, পারফেক্ট। মার্ফি ভাই কিছু বলবেন? না, মার্ফি ভাই বলা লাগবে না, জাস্ট মার্ফি বললেই হবে। না না, আমি জানি ইউ প্রবাবলি মাই ব্যাচমেট ওর জুনিয়রও হইতে পারো, ওটা মানে আমি এমনিতেই। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, আমি 12 এ আছি। কোন ক্লাসে পড়ো? আপাতত 12 এ। ও আচ্ছা আচ্ছা, সেম। ও আচ্ছা, হ্যাঁ এটাই বললাম যে ব্যাচমেট বা জুনিয়র হতে পারো। এখানে আমাদের অনেক সিনিয়রও আছে, মানে আমাদের কিছু মেম্বার আছে, যেরকম একজন আছে ফিলিপিন্সের আছে, এরপরে হচ্ছে কি আমাদের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার একজন আছে, সে হচ্ছে কি আমার একজন লেকচারার বেসিক্যালি। আশরাফ ভাইটা কি আমরা বেসিক্যালি এভরিওয়ান ইজ ক্যাজুয়াল, বুঝছো? মানে এমন একটা ভাব নিয়ে থাকবে না যে না ভাই ও আমার ছোট, ও আমাকে এই কথাটা কেন বলছে। ইটস আ ফ্যামিলি, হ্যাঁ সবাই একসাথে কোলাবরেট করবো, একসাথে আড্ডা দিব, একসাথে ই করবো। সো দ্যাট ওয়াজ ইট। অর্পণ, এনি কোশ্চেন ফর আস? অর্পণ, any questions? আচ্ছা, অর্পণ is maybe lagging a little bit. লাবিবা, কোনো কোশ্চেন আছে? Rob, I don't know. লাবিবা? যাই কইতেছে এখানে। No, I don't Rob. have any questions. Okay. After an hour, I believe I already asked you, right? No, I'm No, I don't have any questions. No questions, right? Okay. Naimul Naim bhai, any questions? না ভাই, কোনো Okay. প্রশ্ন নাই। Arpon, no more questions? Arpon, any questions? You may be lagging a little bit. Rob, question আছে। হ্যাঁ হ্যাঁ বলো। এই hello, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। লাগলে are you listening to me? লাগলে you type it in chat, ঠিক আছে? Type it in chat and we can see it. Meanwhile, Mustafa, any more questions? Yeah, so you said No, that no. Okay, Arpon বল। Arpon? আচ্ছা, অর্পণ is having some technical difficulties. অর্পণ, আমি তোকে রিকোয়েস্ট করবো যে তুই চ্যাটের মধ্যে হচ্ছে গিয়া এটা লিখে দে। অর্পণ? ওকে ফাইন, আই থিংক উই লস্ট অর্পণ। ইনশাআল্লাহ বেসিক্যালি এখন যেটা করা হবে, আমরা তোমাদেরকে সবাইকে হচ্ছে কি করে দিব? চ্যাটে লিখে দিব কোশ্চেনটা। হ্যাঁ, তুই চ্যাটে লেখ, আমি কথা বলতে থাকি। সো এখন যেটা করা হবে, all 18 of you will be added to a group chat, Purnota volunteers. So এখানে everyone will be able to chat regarding everything. And আরেকটি যেটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে we will have a separate chat for আড্ডা, because ওই চ্যাটটা আমরা চেষ্টা করব যে মোস্টলি প্রফেশনাল ই করার জন্য। এটা এখন আমরা অ্যানাউন্স করি না যে আড্ডার একটা চ্যাট হবে,
ওটার মধ্যে বেসিক্যালি আমাদের সব মেম্বার, সব ভলান্টিয়ার, সব এক্সিকিউটিভ মেম্বার সবাই থাকবে, ঠিক আছে? সো এখানে মনে করো মাঝে মধ্যে একটা জুম লিংক দিব, যে কেউ যদি আড্ডা মারতে চাও এখানে এসে পড়ো, তোমরা দিতে পারবো, কোনো প্যারা নেই। সো ইয়া, দ্যাটস দ্যাট। নো মোর কোশ্চেন? জুমে এমন একটা গ্রুপ খোলা ভালো না? লাইক মেসেঞ্জারে এতগুলা গ্রুপ হয়ে গেছে, লাইক জুমে একটা কটা গ্রুপ খোলা ভালো। জুমে গ্রুপ খোলা? জুমে তেমন কেউ গ্রুপ, আমি তো নিজেই জুমে অ্যাক্টিভ থাকি না আদার দ্যান মিটিংস। আমি আচ্ছা মজার কোশ্চেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি আগে মানে তোমরা তো মেনলি জুম এখন থেকে ইউজ করো, আমি জুম ইউজ করি হচ্ছে প্রায় 2017 থেকে, কারণ তখন থেকে আর কি মেনলি বিজনেস মিটিং এর জন্য ইউজ করা হতো, বুঝছো? তো নাও ইটস ভেরি ফ্লেক্স। ফ্লেক্সের কি আছে ভাই, মানে আচ্ছা থাক, কমুই না, স্টোরি কমু না, স্টোরি কইলে সমস্যা। আচ্ছা যাই হোক, No, sorry. দুষ্টামি করলাম। যাই হোক, সো এখন ইটস আমি লাইক আই স্টিল হ্যাভ দ্যাট আইডিয়া ইন মাইন্ড যে এটা আমি মেনলি বিজনেস জন্য ইউজ করি। যে সো দ্যাট aside, ওকে, সো ইটস গেটিং প্রিটি লেট। জাস্ট টু গিভ ইউ গাইস এ রিক্যাপ, আমি এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, এডিট করে আমি ইউটিউবে দিয়ে দিব। And every single notes from this we will be putting in a document, in a message, and we'll be putting in the group chats, and একটা আড্ডার একটা চ্যাট হবে যেখানে সবাই থাকবে। ওকে, সো দ্যাটস দ্য ডেভেলপমেন্ট। জাস্ট ফর ক্লারিফিকেশন আরেকটা জিনিস, সেটা হচ্ছে